আমার বায়েজিদের আম্মা কই, সন্তান রে, আমি ঘুমিয়ে গেছি ভালো কথা, আমাকে ডাক দাও নাই কেন? ডাক দিলেই তো আমি উঠতাম, পানি পান করতাম, এত কষ্ট তোমাকে করতে হইতো না। আল্লাহর ওলি বায়েজিদ কয়, মা, ও মা, আমি যদি আপনাকে ডাক দিতাম তাহলে তো আমার কষ্ট কম হইতো, সত্য কথা। কিন্তু মা, আমি যদি আপনার ঘুমটা ভেঙে ফেলতাম, আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইতাম, হয়তো আপনার ভিতরে একটু কষ্ট হইতো, কষ্ট জাগতো, ঠিক কিনা বলেন? বাইজিদ বলে, মা, ও গো মা, আপনার যেন কোনো কষ্ট না হয়, ঘুমের মধ্যে যেন আপনার কোনো অসুবিধা না হয়, এই জন্য আমি আপনাকে ডাক দেই নাই, আমি গ্লাস হাতে নিয়ে আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। বাইজিদের আম্মা কয়, সন্তান, আমার ভিতর খুশি হয়ে গেছে, তুমি যে জবাব দিয়েছ, যে অ্যানসার দিয়েছ আমার সামনে, তোমার জবাব শুনে আমার ভিতরটা খুশি হয়ে গেছে। মা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলে, মালিক, আমার সন্তান রে তুমি যা যা দান করো। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার সন্তান আমার পানি খাওয়ানোর জন্য এত কষ্ট করে গভীর রাত পর্যন্ত আমার মাতার কাছে দাঁড়ায় রয়েছে, আমার ডাক দেয় নাই বলে আমার নাকি ঘুম ভেঙে যাবে, এই জন্য ডাক দেয় নাই। আল্লাহ, আমার সন্তানের জন্য আপনার কাছে ফরিয়াদ, আমার সন্তানরে আপনি ওলি বানায়া দেন। আরে আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিলেন তিনি উত্তম নমুনা। আরে ছেলের জন্য দুহাত তুলে, ছেলের জন্য মায়ে দোয়া করে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন কলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস, একটি হাজির সওয়াবে মিলে একটি হাজির। মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সব, এ মা কেন এত দামি জানে না সব। সকলে একটু মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা কবুল করছে, ওই বাইজিদকে আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এখন আল্লাহর ওলি হওয়ার পরে সম্মান বাড়ছে না কমছে? দেখেন, ওনার যখন নাম নেই তখন আমরা বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বলি, ঠিক কিনা বলেন? সম্মান বাড়ছে কিনা কমছে? কেন বাড়ছে? কারণ মাকে সম্মান করছে, মাকে ইজ্জত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কয়, মা বাবার সাথে বিয়াদবি আমি আল্লাহ তাআলা বরদাস্ত করি না। মা বাবার সাথে দুশমনি, মা বাবার সাথে খারাপ আচরণ আমার আল্লাহ তাআলা কিন্তু শিক্ষা দিয়ে দিয়েছেন। মা বাবার সাথে তোমরা কেমন ভাবে কথা বলতে হবে। আল্লাহ তাআলা কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, মা বাবা দুজনের মধ্যে দুজন অথবা একজন যদি তোমরা বার্ধক্য অবস্থায় তাদেরকে পাও, তখন তাদেরকে এমন আচরণ করবে না তাদের সঙ্গে যে আচরণের মধ্যে তারা কষ্ট পেয়ে উফ শব্দটা বলবে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কেমন করে সুন্দরভাবে বলছে, অত্যন্ত সহজ ভাষায় বলছে। এই আয়াতের অনুবাদ বুঝতে হলে আপনাকে তাফসীর পড়তে হবে না, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে না, অত্যন্ত সাবলীল ভাষায়, সহজ ভাষায় আল্লাহ আমাদেরকে বুঝাইছে। খবরদার, মা এবং বাবা দুইজনের মধ্য থেকে দুইজন অথবা একজন যদি তারা বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, বার্ধক্য অবস্থায় যখন মানুষ পৌঁছে তখন দেখবেন মানুষ কিন্তু ছোট মানুষের মতো হয়ে যায়।
একটা ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়। ছোট্ট বাচ্চারা যেমন একটা কাজ দেখবেন এটা করার প্রয়োজন নাই, তারপরও করতেছে, কারণ এটা তার অভ্যাস, সেটা সে করবেই, এটা প্রাকৃতিক নিয়ম। তো মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের বয়স বেড়ে যায়, তখন তারা আর আপনার ওই 15-16 বছরের বোঝ থাকে না, 20-30 বছরের বোঝ থাকে না, তারা বাচ্চার মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা কয় তখন তাদের সাথে এমন কথা বলা যাবে না, এমন আচরণ করা যাবে না যে আচরণে কষ্ট পেয়ে তারা উফ শব্দটা বলে। আল্লাহকে যদি বলি মালিক, তাহলে কেমন ভাবে তাদের সঙ্গে আচরণ করব, তাদের সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? আমার আল্লাহ তাআলা কয় ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভদ্রভাবে কথা বলবে, নম্রভাবে কথা বলবে, একেবারে সুন্দর আচরণ করবে, যাতে তোমার ব্যবহারে, তোমার আচার ভঙ্গিতে তোমার মা বাবা কষ্ট না পেয়ে বরং তাদের মনটা আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। কে বলছে? আল্লাহ বলেছে। এখন আপনাদের যাদের মা বাবা আছে, আমাদের যাদের মা বাবা আছে, মা বাবার সাথে কি তখন তখন দেখাইতাম নাকি মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা কইতাম? সুন্দর ভাষায় কথা বলতাম। কিন্তু আফসোস, অনেক সন্তান আছে মা বাবাকে আমরা তোস্তাজ করে কথা বলি। কারণ কি জানেন? আমাদের তো এই বয়সটা রক্ত গরমের বয়স, আর মা বাবা তো হচ্ছে কি ছোট বাচ্চার মতো, তারা একটু কথা বেশি বলে, আর আমরাও কন্ট্রোল রাখতে পারি না রাখি, আমরা মা বাপকে তোস্তাজ করে কথা বলতে শুরু করি। আল্লাহ বলে খবরদার, আমার হুকুম এসেছে, আমার ইবাদতের পরে তোমরা সবচেয়ে তোমাদের কাছ থেকে যারা বেশি সৎ ব্যবহারের হকদার, ভালো ব্যবহার পাওয়ার হকদার যোগ্য, তারা হচ্ছে তোমার মা এবং বাবা। কিন্তু আমরা সেই জিনিসটা বুঝি না, আমরা বড় কপাল ভরা, সেই জিনিসটা আমরা বুঝি না। আমরা বুঝি তখন যখন মা বাবা দুনিয়াতে থাকে না। মা বাবার অবর্তমানে আমরা যেভাবে বুঝি, মা বাবা থাকতে আমরা এই জিনিসটা বুঝি না। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার নবী বলেন, হে আমার উম্মত, মা বাবা কেমন জিনিস একটু শুনো। নবীজি বলেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজরা রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি তাদের মায়ের দিকে একটা নজর দেয় রহমতের দৃষ্টি দিয়ে, আমার নবী বলেছেন, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতি হাজাতাম মাবরুরা। আল্লাহু আকবার। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত। বাইরা, নবী আমার ডাক দিয়ে কই, উম্মত, তোমাদের মধ্যে তোমাদের মা বাবার দিকে যখন কেউ একটাবার রহমতের নজর দিয়ে দৃষ্টি দেয়, আমার আল্লাহ তাআলা কাতাবাল্লাহু বিকুল্লি নাজরাতি হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা নজর দেওয়ার বিনিময়ে ওই সন্তানের আমল নামার মধ্যে এক একটা কবুল হজের সওয়াব লেখা হয়। বলবেন হুজুর, এই কথা কি আপনার মুখের কথা নাকি? না না না, এটা আমার বানানো কথা নয়। মিশকাত শরীফের সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার নবী বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাজরা রাহমা। আওলাদরা যখন মার দিকে একবার রহমতের নজর দিয়ে, মায়ার নজর দিয়ে তাকায়, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতি হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেকটা নজরের বিনিময়ে এক একটা কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমি মিআতি মাররা। ওগো নবীজি, কেউ যদি দৈনিক 100 বার তার মায়ের দিকে তাকায়, তাহলে কি 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে? নবী আমার ডাক দিয়ে কয়, নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। নবী আমার ডাক দিয়ে কয়, এরে আমার সাহাবায়ে কেরাম, যদি কোনো সন্তান তার মার দিকে
100 বার দৈনিক রহমতের নজর দিয়ে তাকায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামার মধ্যে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা বাবার দিকে নজর দিয়ে, মহব্বতের নজর দিয়ে তাকাইলে কবুল হজের সওয়াব হয়, ওই মা বাবার দিকে রহমতের নজর দেওয়ার দরকার আছে কিনা নাই? অনেকে মনে করে মা বুঝি সংসারের মধ্যে একটা বোঝা, বাবা বুঝি সংসারের মধ্যে বোঝা। হাইরে কপাল পোড়া, মা বাবা কেমন জিনিস চিনছ না। চিনবা যখন তোমার মা কবরে যায়, দুনিয়াতে যত আপন থাকুক না কেন আপনার মার মতো বাবার মতো কোনো আপন নাই, ঠিক না? এবার আপনার বিপদের সময়ে আপনার যত বন্ধু আছে, যত বান্ধব আছে, যাদেরকে আপন ভাবছেন, আপনি দেখবেন সবাই দূরে চলে যাবে, কিন্তু মা বাবা আপনার সাথে থাকবে, ঠিক না বলেন? মা বাবা আপনার সাথে থাকবে, দুনিয়া একদিকে চলে যাবে, মা বাবা আপনাকে পেলে কোথাও যাইবে না, বলবে সন্তান আজকে যতই মুসিবতের মধ্যে আসস, আল্লাহর পরে তোর সাথে আমরা আছি, ঠিক কিনা বলে? এজন্য বলা হয় মাগো তোমার মতো নেই না কেহ, আমায় বুকে টানি, কাঁদিলে কেউ মুছে না মা, আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ও বন্ধু আমার, ওই মাকে কষ্ট দেওয়া যাবে না, ওই বাবাকে কষ্ট দেওয়া যাবে না, তাদের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ভাইরা, আপনি দুনিয়ার মানুষের সাথে যতই ভালো ব্যবহার করেন, যতই আপনি সুন্দর ব্যবহার করেন, কিন্তু যদি মা বাবার সাথে বেয়াদবি হয়ে যায়, মা বাবার সাথে সামান্য বেয়াদবি আমার আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। নবীজির একজন সঙ্গে ছিলেন, সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আলকামা। কি নাম? হযরত আলকামা। নবীর সাহাবী হযরত আনাস থেকে এই ঘটনাটা বর্ণিত হয়েছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ অবস্থায় চলে গেছেন, দেখেন তিনি কিন্তু আমার নবীর সাহাবী, তিনি খুব দানশীল ছিলেন, তিনি খুবই সাদকা করতেন, আল্লাহর রাস্তায় দান করতেন এবং আবেদ ছিলেন, নামাজ আদায় করতেন, যাকাত প্রদান করতেন। বুঝেন তো নবীর সাহাবী। নবীদের সাহাবীদের জীবনে কি ইবাদত আমলের কোনো অভাব আছে নাকি? কি বলেন, অভাব আছে? নবীর সাহাবায়ে কেরাম এমন ছিলেন, এক ওয়াক্ত নামাজ কাজা হইলে তাদের চোখ দিয়ে যেন ঝর্ণা বয়ে যাইত। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি ওনার রানের মধ্যে মাথা মোবারক রেখে আরাম করছেন, এমন পর্যায়ে আসরের ওয়াক্ত চলে গেছে, আসরের নামাজ পড়তে পারে নাই। ফালাম ইউসাল্লাল আসরা হাত্তা গরাবাতিশ শামস। নবী আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা মোবারক রেখে আরাম করছেন। অপর দিক দিয়ে আসরের নামাজের ওয়াক্ত চলে গেছে, মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আসরের নামাজ পড়তে পারে নাই, এই জন্য তিনি কান্নায় লিপ্ত হয়ে গেছে, কান্না শুরু করে দিচ্ছে। কানতে কানতে একটা পোড়া পানি আমার নবীজির শরীর মুবারকের মধ্যে যখন পড়লো, নবী ডাক দিয়ে, আলী কান্দো কেন রে আলী? কে তোমাকে মারছে? কে তোমাকে আঘাত করছে? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও গো মায়ার নবী, দয়াল নবী, কেউ আমাকে মারে নাই, আঘাত করে নাই। বলে, কান্দো কেন? বলে, কান্দি গো নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আজ পর্যন্ত আমার এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, একটা ওয়াক্ত নামাজ আমার কাজা হয় নাই নবীজি, আজকে আপনি আমার রানীর মধ্যে মাথা মোবারক রেখে আরাম করছেন, অপর দিক দিয়ে আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে, আমি আপনাকে ডাকও দিতে পারছি না,
আবার নামাজটাও যে চলে যাচ্ছে, নামাজ যে কাজা হয়ে গেছে সেটাও মানতে পারছি না। আমার নবী বড় খুশি হয়ে গেলেন। এর ভাইয়েরা আমার, ও ব্রাহ্মণডুরার বাবাজিরা আমার নবীর সাহাবী এক ওয়াক্ত নামাজ কাজা হইলে কান্দে, আর আমরার জীবনে নামাজ পড়িবই না, ঠিক কিনা বলেন? শত শত ওয়াক্তের নামাজ আমরা শ্বাস ফেলে বৈশা বৈশা খেলার মধ্যে খেলতে খেলতে খাটাইয়া দিছি, ঠিক কিনা বলেন? নামাজ ছেড়ে দিছি, কত ওয়াক্ত নামাজ যে আমরা জীবনে ছাড়ছি, একটা বারও আমরা নামাজের জন্য কান্দি। আর আমার নবীর সাহাবী এক ওয়াক্ত নামাজ কাজা হনে কি করে? কান্না করে। আপনি বুঝতে পারছেন সাহাবীরা কারা? এক ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, কান্না শুরু করে দিচ্ছে। আর আমরা দৈনিক 5 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্তই কাজা হয়ে যায়, পড়িবই না। কেউ আছে, কোন কোন পাবলিক আছে ঈদের নামাজে পর্যন্ত যায় না, এরকম পাবলিক বামনডুরা আসেনি? আসেনি? জোরে আমার আসেনি? জুম্মা তো বাদ হই, 5 ওয়াক্ত তো বাদ হই, বছরে 1-2টা ঈদ, কোরবানি ঈদ আর ঈদুল ফিতর, এগুলোর মধ্যে কিছু কিছু পাবলিক আছে যায় না। আপনারা এখানে বড় নাও থাকতে পারে, আমরা এখানে আছে আছে আছে। এরা তো আজকে বেজার হয়েছে বুয়া, ও হুজুরিলা কইতে লইছে রে, গীতা হয় নামাজ দিলে ফরম করব, নামাজে পক্ষে দিয়ে গীতা হয়। অনেক মানুষ কিন্তু আবার আছে নামাজের ওয়াজ করলে এর মনটা বড় বেজার হয়ে যায়। কচ্ছে এটা ছাড়া কি কোনো মতে অন্যভাবে ওয়াজ করা যায় না? এটা তো আমরা সারা জীবন উনি হই। আচ্ছা বাবা, কোন চাই ওয়াজত তুই ঠিক কিনা বলেন? না ওয়াজ কিতা নতুন কোনো জিনিস না কিতা? হয় কিছু কিছু মানুষ আছে কিন্তু এরকম নামাজের ওয়াজ করলে কিন্তু মুখ বেজারে যায়, কইতা ছাড়া কি ওয়াজ করেন জানা? আরে বাবা, ওয়াজত তুই ইতা, ওয়াজ মানে কিতা? উপদেশ দেওয়া। আমরা উপদেশ কিতা দিতাম তে? ইতো তুই উপদেশ, ইতা হলো আমরা জান্নাতে যাইতাম না কিতা? আমরা কিছু কিছু মানুষ আছে লেফের তলে ঘুমাইবো, 5 ওয়াক্ত মনে করেন আজান দেওয়া হইছে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, আবার তারা আশা করে বয়ে রয়েছেন জান্নাতুল ফেরদাউস যাইতো না। হয়ে যাইতো জান্নাতুল ফেরদাউস। জানেননি জান্নাতুল ফেরদাউস কিতা? সবচেয়ে বড় জান্নাত যেটা, এটা যেত না। কিন্তু খামের বেলায় কুস্তা নাই, খাম হতো না, কিন্তু কুন্ডা পাইতো জান্নাত বড়টা, যেটা মর্যাদা বেশি, এটা পাই দিত, কিন্তু খাম একটু হতো না। আচ্ছা, আপনি আরেকবারের বাড়িতে খাজনা করে যদি তার দ্বারা যান টেকা আনতেন, টেকা দিব না ফিরা দিব? আরো জোরে বলেন, টেকা দিব না ফিরাইব? খাজি করছেন না আপনি, টাকা নিতে পারবেন? কিন্তু আপনি তার বাড়িতে মজদুরি দিচ্ছেন, কাজ করছেন, তার কাছে আপনার টাকা চাইতেইব নাকি দিব? কেশবপুরের বাজারে কইব রে, 1 মণ ধান বেচছি বেটা, টেকা নাই পকড়ো, তোমারে দিবার লাগে 1 মণ ধান বেচছি, নেও টেকাটা লয়ে যাও, সারাদিন কাজ করছো তুমি, তোমার মজুরি নিয়ে যাও, ঠিক কিনা বলেন? মজুরি দিয়ে দিব। আর খাজনা করে যদি বেটা তার টেকা আছেন, বেটা বারাঙ্গাতে দুটো সাম্পাদা দিব, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর কাছে যদি আমরা খাজনা করে জান্নাতুল ফেরদাউসে যাইতাম গা, কই হুজুর যে শীত, ফজরের নামাজ কেমনে পড়তাম, এটা সারা কি 10টা 11টার সময় কি শীতের দিনে নামাজ দিতে পারছি না? নাউজুবিল্লাহ বলবেন না? 10টার সময় দিন একটু বিবেচনা করলাম নে, নামাজটা একটু পড়লাম নে। বাবা, জান্নাতে তো সহজ না, জান্নাতে যেতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই কষ্ট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীরা কষ্ট করেছেন, 1 ওয়াক্ত নামাজ ছুটে গেলে তারা কান্না করে। আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলেন? এ বন্ধু, এমন অনেক মানুষ বা মন্ডল আছে যারা সকাল বেলা সুস্থ শরীর নিয়ে ঘর থেকে বাহির হয়েছে, জোহরের আগে আগে তাকে জানাজা পড়াইয়া কবরে শোয়াইছে, আছে কিনা নাই? আরে মুসলিম হয় না মুসলমানের ঘরে জন্ম নিলে, আরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। এই জীবনে সালাতি যেন ও মুমিন, এই জীবনে সালাতি যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে
জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? এই বাবারা 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? বলছিলাম বাবা, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আবিদ ছিলেন, বড় দানশীল ছিলেন। তিনি মুমূর্ষ অবস্থায় চলে আসলেন, বড় অসুস্থ হয়ে গেলেন। মনে হয় যেন তিনি আর বাঁচবেন না। উনার স্ত্রী আমার নবীজির কাছে সংবাদ পয়গাম করেছে, সংবাদ পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামার অবস্থা তেমন ভালো না, মনে হয় সে আর বাঁচবে না। আমার নবীজির সংবাদ পাওয়ার পরে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজ নেওয়ার জন্য, আলকামার অবস্থা জানার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে ওনার বাড়িতে পাঠালেন। বাড়িতে পাঠানোর পরে সাহাবায়ে কেরামগণ গিয়ে দেখলেন আলকামার অবস্থা সত্যি বড় ভয়াবহ। মনে হয় যেন আলকামা আর বাঁচবে না, মারা যাবে। তারা সঙ্গে সঙ্গে কি করতে লাগলো? কালেমার তালকিন দেওয়া শুরু করলো। আলকামাকে বলতেছে, আলকামা রে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী আলকামাকে যখন সাহাবায়ে কেরাম বারবার তারা যখন কালিমার তালকিন দিচ্ছে, বারবার যখন কালিমা স্মরণ করায় দিচ্ছে, কিন্তু নবীর সাহাবী আলকামা কালিমা পড়তে পারে না। মুখের মধ্যে যেন একটা কি প্রতিবদ্ধকতার সৃষ্টি হয়, মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না, জিহ্বা নাড়াইতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কই, এরে বিলাল, ও বিলাল, মনে হয় আলকামার বেশিক্ষণ বাঁচবে না। আলকামাকে আমরা কালিমার তালকিন দিচ্ছি, কিন্তু আলকামা তো কালিমা পড়তে পারে না, জিহ্বাই নাড়াইতে পারে না। যাও যাও যাও, আমার নবীর দরবারে গিয়ে সংবাদ দাও, আলকামার অবস্থা নবীজিকে জানাও। আল্লাহু আকবার কোন। নবীর সাহাবী হযরতে বিলাল তিনি আমার নবীর দরবারে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার অবস্থা বড় মুমূর্ষ, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে মারা যাবে, ইন্তেকাল করবে। নবীজি, আমরা কয়েকজন সাহাবী আলকামাকে কানে কানে কালিমার তালকিন দিচ্ছি, কিন্তু আলকামা কালিমা পাঠ করতে পারে না, জিহ্বাই নাড়াইতে পারে না। গো নবী, কি সমস্যা, আপনি একটু আসেন। আমার নবী বলতেছে, রে বিলাল, একটু খোঁজ নিয়ে দেখো তো আলকামার মা বাবা জীবিত আছেনি। আল্লাহু আকবার। নবী কিন্তু বুঝে ফেলছে সমস্যা একটা আছে, সমস্যাটা আমার নবী বুঝে ফেলছে। নবী ডাক দিয়ে কয়, বেলাল, খোঁজ নিয়ে দেখো আলকামার মা বাবা জীবিত আছে কিনা। বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, হযরতে আলকামার বাবা দুনিয়াতে নাই, কিন্তু তার মা জিন্দা আছে। নবী কয়, আর দেরি করিও না, যাও তার আম্মা জানের কাছে চলে যাও, গিয়ে বলো আমার সালাম দিবে, আমার পক্ষ থেকে সালাম প্রেরণ করবে, এবং বলবে যদি আলকামার মা আমার কাছে আসতে পারে তাহলে তিনি যেন আসে, আর যদি না আসতে পারে আমি নবী ওনার কাছে যাব। সুবহানাল্লাহ বলেন না। নবীর মধ্যে কেমন ছিল দেখেন, মানবতা, উদারতা, সহনশীলতা, আদব, মহব্বত। আমার নবীর মধ্যে এত পরিমাণে ছিল বাবা। তিনি একজন বৃদ্ধা মহিলা, আমার নবী কয়, উনি যদি না আসতে পারে আমি আলকামার মার কাছে নিজে যাব। সুবহানাল্লাহ বলেন। যিনি যাইতে চাচ্ছেন তিনি কিন্তু দুজাহানের বাদশা, দুজাহানের বাদশা, দুজাহানের সাইয়্যিদুল কাউনাইন, যিনি দুজাহানের নেতা, উভয় জগতের বাদশা। তিনি বলেন উনি না আসতে পারলে আমি নিজে যাব। আর আমরা মেম্বার যদি হয় কোনো মতে, মেম্বারে হয় গরিবের বাড়ি, ওরে বেটা আজকে দাওয়াতটা জুট লাগতো না রে, আজকে গরিব বেড়া আনাতে খায়, কিতা খাওয়াইব বিচারের মধ্যে নিলে, তুই আর কিতা খাওয়াইবে রে, ইবারের ঘর খাইলি মনে যে বেটার বিল্ডিং ঘর। আমি মনে অবাস্তব পুস্তাক হইতেছি, অবাস্তব পুস্তাক হইতেছি নি, অবাস্তব হইলে কইন বলে ওজন আপনি যেটা হইতেছেন সব মিশা। এমন অনেক সর্দার, এমন অনেক সালিশদার আছে যারা গরিবের বাড়ি যদি মানে একটা বিচার টিচার হয়, গরিবের বাড়ি খাইতেছে না, খোয় এই কিতা খাওয়াইব ওটা, এ কি গরুর মাংস আনতে পারবো নি 800 কেজি, এ কি ভালো জিনিস আনতে পারবো নি, যে বেটার একটু সম্পদ আছে হের গরো খাই মনে, এরকম পাবলিক আছে না নাই মেম্বার হইলে। আর আমার নবী দুজাহানের বাদশা, তিনি কয়, বেলাল যাও আলকামার মায়ের কাছে চলে যাও,
গিয়ে বলো তিনি যদি আসতে পারে আসবে, আর যদি না আসতে পারে আমি নিজে ওনার কাছে চলে যাব। হযরত বেলাল আমার নবীর পক্ষ থেকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার কাছে গেলেন, গিয়ে বলতেছে, মা গো, তোমাকে নবীজি সালাম পাঠিয়েছেন, সালাম গ্রহণ করেন। ও গো মা, আমার নবীজি বিশেষ প্রয়োজনে তোমাকে ডেকেছে, যদি আপনি যাইতে পারেন তাহলে আমার সাথে চলেন, আর যদি না যাইতে পারেন আমার নবী আপনার কাছে আসবে। আল্লাহু আকবার। এই কথা শুনে আলকামার আম্মা ডাক দিয়ে কই, না, আমার দয়াল নবীজির কাছে আমি যাব। তিনি চলে আসলেন আমার নবীজির কাছে। আসার পরে আমার নবী কই, মা, ওগো মা, সত্যি কথা বলবে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যথাযথ উত্তর কিন্তু আমাকে দিতে হবে। আলকামার আম্মা কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি দুনিয়ার মানুষের সামনে যদিও মিথ্যা কথা বলার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আপনার সাথে মিথ্যা কথা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রশ্ন করবেন প্রশ্নের যথাযথ উত্তর দিব। আমার নবী ডাক দিয়ে কই, মা, আপনার সন্তান কেমন ছিল? বলে, কে? বলে, আলকামা। কেমন ছিল গো মা? মা ডাক দিয়ে কই, ও গো নবীজি, আমার সন্তান আলকামা, সে কিন্তু আবেদ, নামাজ আদায় করে, সাদকা দেয়, এত পরিমাণে সাদকা আল্লাহর রাস্তায় দান করে, তার কোনো হিসাব নিকাশ নেই। নবী আমার কই, মা, আলকামা আপনার সাথে কেমন সম্পর্ক তার? ওগো মা, আলকামার সম্পর্ক আপনার সাথে কেমন? কেমন ছিল আপনার সন্তান আপনার সাথে সম্পর্ক? এই অবস্থায় একটু আমাকে জানান। মা কিন্তু একটু নিস্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে, একটু তিনি চুপ রইলেন, শব্দ করছেন না। নবী আমার বুঝে গেছে ঠিক এই জায়গাটাতে সমস্যা। নবী আমার ডাক দিয়ে কই, মা, ওগো মা, বলেন কি সম্পর্ক ছিল আপনার সাথে? চোখ থেকে মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথাই বলছি। আমার সন্তান কিন্তু এমনি ভালো, কিন্তু তার স্ত্রীর উপর, আমার উপর তার স্ত্রীর বেশি প্রাধান্য দিত। কোনো কোনো ক্ষেত্রে আমার হুকুমটাকে অমান্য করে তার স্ত্রীর হুকুম সে মেনে নিত। এই জন্য তার প্রতি আমার একটু কষ্ট ছিল, আমার একটু মন খারাপ ছিল, সন্তানের প্রতি একটু অভিমান ছিল। নবী আমার কয়, বেলাল, কেসটা তো আমি ধরে পেরেছি রে বেলাল। আলকামা আমার সাহাবী হওয়ার পরেও, এত আবদ হওয়ার পরেও, এত নামাজ পড়েছে, এত সাদকা করেছে, তারপরও সে কেন কালিমার তালকিন পাঠ করতে পারছে না? একটা মাত্র কারণ, কারণ আলকামার মা তার প্রতি বেজার। নবী কয়, বেলাল, যাও শুকনা লাকড়ি নিয়ে আসো আর আগুনের ব্যবস্থা করো। বলে, কি করবেন? বলে, আনো। আনার ব্যবস্থা করা হলো। ব্যবস্থা করার পরে নবীজি হুকুম দিলেন, এর বেলাল, আলকামাকে নিয়ে আগুনের মধ্যে ছেড়ে দাও, আগুনের মধ্যে তাকে দগ্ধ করো। এই কথা শোনার পরে মা লাফ দিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন। মা কিন্তু এমন মায়া রে, সন্তানের প্রতি মায়ের এমন মায়া, এমন দয়া। আমার আল্লাহ তাআলা কালামে পাখির মধ্যে বলেন, এরে মানুষ, আজকে তুমি বড় হয়েছ, বয়স হয়েছে, আজকে তুমি নিজে নিজেই হাঁটতে পারো, চলতে পারো, খাইতে পারো, কথা বলতে পারো, এই জন্য তুমি মারে বলে গেছো, শোনো, তুমি একটা সময় পার করে এসেছো যখন তুমি কিছুই জানতে না। আল্লাহ তাআলা কয়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহু আকবার, কি বলবেন না? আমার আল্লাহ তাআলা কয়, তোমরা তোমাদের মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছো, তখন তোমরা কিছুই চিনতে না, কিছুই জানতে না। জানতাম না কি কিভাবে খাইতে হয় সেটাও জানতাম না, কিভাবে হাঁটতে হয় সেটাও জানতাম না, কিভাবে কথা বলতে হয় সেটাও জানতাম না। আল্লাহ কই, যখন তুমি কিছুই জানতে না, ওই সময়ে আমি তোমার মায়ের ভিতরে তোমার দিয়ে তো মহব্বত পয়দা করে দিয়েছি। তোমার যখন খাবারের প্রয়োজন হয়েছে, তুমি মাকে ডাক দিতে হয় নাই, মা আমাকে একটু খাবার দাও। তোমার যখন পায়খানা করার
প্রয়োজন পড়েছে, মাকে বলতে হয় নাই মারে আমি পায়খানা করব। তোমার যখন কোনো কিছুর প্রয়োজন হয়েছে, তুমি শুধুমাত্র একটা চিৎকার দিয়েছো, আর তোমার চিৎকারটা শোনা মাত্রই তোমার মা যেখানে থাকুক না কেন, তোমার চিৎকার শোনার সঙ্গে সঙ্গে তোমার কাছে হাজির হয়ে গেছে। ঠিক না বলে? মার কলিজার ভিতরে সন্তানকে দিয়ে আমার আল্লাহ তাআলা এমন মহব্বত পয়দা করছে, মা যখন সন্তানের চিৎকারের আওয়াজটা শুনে পাগলের মতো সন্তানের কাছে চলে আসে। ঠিক কিনা? আয়েশা জাদুমণির কোলের মধ্যে নেয়, কোলের মধ্যে নিলেই মায়ের শান্তি, নাইতে পাগলিনীর মতো দৌড়ায়। মা যখন কলিজার সন্তানকে যখন কলিজার মধ্যে তুলে নেয়, কোলের মধ্যে তুলে নেয়, তখনই যেন মা শান্তি পায়। ঠিক কিনা বলে? ভাইয়ার আমার, আলকামার আম্মা যখন শুনলেন আলকামাকে আগুনের মধ্যে জ্বালানো হবে, মা লাফ মেরে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো কি বলেন? আমার কলিজার টুকরা সন্তানকে বুঝে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন? নবী কয়, হ, যেহেতু আপনাকে সে কষ্ট দিয়েছে এই জন্য আলকামারে আমি আগুনে জ্বালায়া দিব। মা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তান রে আমার চোখের সামনে জ্বালায়া দিবেন, আমি মা হইয়া আমার সন্তানের এই আগুনের মধ্যে আমার সন্তান রে আমি দেখে কি সহ্য করতে পারব? আল্লাহু আকবার। মা 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 সন্তানকে আগুনের মধ্যে রাখতে পারবে না, সহ্য করতে পারবে না। মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আগুনের মধ্যে থাকবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো, এটা তো আমি সহ্য করতে পারবো না। নবী কয়, মা ওগো মা, আপনি যে আপনার সন্তানকে আগুনের মধ্যে থাকতে সহ্য করতে পারবেন না, আপনি মেনে নিতে পারবেন না। ওগো মা, দুনিয়ার আগুন তো সামান্য আগুন। আলকামা যদি এই অবস্থায় যদি মারা যায়, আপনি যে তার উপর রাগ আছেন, গোসা আছেন, আলকামা যে আপনাকে কষ্ট দিয়েছে, মা আপনি যদি আপনার সন্তান আলকামাকে মাফ না করেন, তাহলে সে এরকম আগুন নয়, এই আগুন থেকে 70 গুণ বেশি আগুনের মধ্যে আমার আল্লাহ তাআলা তাকে অনন্তকাল অবধি কাল জ্বালাইবে। আল্লাহু আকবার। ওগো মা, আপনি বলেন আপনার সন্তান যদি অনন্তকাল অবধি কাল জাহান্নামের আগুনে জ্বলে, আপনি সহ্য করতে পারবেন কিনা? মা কই, না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমার নবী কয়, তাহলে আপনার সন্তানকে আপনি মাফ করেন। যদি আপনার সন্তানকে মাফ করেন, তাহলে সে দোজখে যাবে না, জান্নাতি হয়ে যাবে। নবীজির এই কথা শোনার পর আলকামার আম্মা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করছি, দোয়া করছি আমার সন্তানের জন্য, খোদার কসম আমার সন্তানকে আমি মাফ করে দিন। আল্লাহু আকবার। নবীজি বেলালকে ডাক দিলেন, বেলাল চলে যাও। বলে, কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ? নবীজি কয়, বেলাল তুমি চলে যাও আলকামার বাড়িতে, গিয়ে দেখো আলকামার কেমন অবস্থা। হযরতে বিলাল যখন আলকামার ঘরের মধ্যে গেলেন, দেখতেছে অন্যান্য সাহাবায়ে কেরাম কালিমার তালকিন দিচ্ছে, আর তিনি তালকিনগুলি পাঠ করছে, জিহ্বাও কাজ করতেছে, উনি ঘর ঘর করে কালিমা শরীফ পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাকবীর। নারায়ে